সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনার মোটোরোলার নতুন ডিভাইস মোটোরোলা মোটো S60 ফিউশন স্মার্টফোনকে রিভিউ করার চেষ্টা করব। মোটোরোলা কিন্তু প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু কম টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে পারফেক্ট প্যাকেজ নিয়ে কিন্তু রিলিজ করে থাকে প্রত্যেকটি স্মার্টফোন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি LTPO OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। মিডিয়াটেক Dimensity 7300 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। 12GB র্যামের সাথে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 5500 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 68 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো মোটোরোলা S60 ফিউশন স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে আসবে, কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, 68 ওয়াট চার্জারটি, টাইপ সি কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল পেপারস। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কর্নার হিসেবে এগুলোই থাকছে। ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে এবং ব্যাক সাইডে কিন্তু ভেগান লেদার ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কোনো প্রকার কিন্তু স্ক্র্যাচ পড়বে না। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে ছোট্ট করে এবং ফ্রন্টে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো রাখা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। ফোনটা হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। ফোনটার ওয়েট রাখা হয়েছে 180 গ্রাম, 8.0 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে এবং এই ফোনটা কিন্তু IP68 এবং 69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু 1.5 মিটার পর্যন্ত কিন্তু পানির নিচে ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। তো বুঝতেই পারছেন এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু থাকছে না। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এই ফোনটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি LTPO OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে পেয়ে যাচ্ছেন HDR10+ সাপোর্টের সাথে 120 হার্জের রিফ্রেশের সুবিধা। 4500 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই ফোনটাতে। অনেক লেখা 7 এর প্রোটেকশনও পাচ্ছেন। তো যেহেতু কোনো ফুল এইচডি প্লাস থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং 120 হার্জের রিফ্রেশে থাকে অবশ্যই স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন। 4500 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এই ফোনটাতে। তো সেক্ষেত্রে অবশ্যই ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এই ফোনটাতে। সাথে প্রোটেকশন হিসেবে কোনিক গোয়েলা অ্যাসিড প্রোটেকশনটা তো থাকছেই। তো ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল, কালার, কন্ট্রাস্ট, শার্পনেস মোটামুটি ব্যালেন্স বলতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এবং মিডিয়া কনজিউমাররা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ফোনটাকে আপনারা উপভোগ করতে পারবেন। ফোনটার এট দ্য মেইন পার্ট ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 15 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক Dimensity 7300 এর একটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন বিল্ড কোয়ালিটি চিপসেট ইউজ করা হয়েছে। এটি হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, সেটাতে ইউজ করা হবে মিডিয়াটেক Dimensity 7400। এটাও কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেক Dimensity 7300 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। যারা পাবজি ফ্রি ফায়ারের কথা ভাবছেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই ফোনটা দিয়ে, কারণ এই ফোনটা দিয়ে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট ইউজ করা হয়েছে। সো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই ফোনটা অনায়াসেই দেখতে পারেন। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন দুইটা র্যাম ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু এক্সট্রা করে মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারছেন। ফোনটার ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, এটা আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন, সাথে NFC সুবিধাটাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার এটা ম্যাসিভ ব্যাটারি সেটআপ। এটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট, আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 5500 mAh, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং এই ফোনটার বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন উভয় ভেরিয়েন্টেই 68 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। মোটোরোলা মোটো S60 ফিউশন স্মার্টফোনে কিন্তু ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু লঞ্চ করা হবে। ইন্ডিয়াতে কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে এবং এই ফোনটা কিন্তু ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টের প্রাইসটা হতে পারে 25,000 টাকা রেঞ্জের আশেপাশে। এই ফোনটা কিন্তু বাংলাদেশে আসলে ফোনটার প্রাইসটা কিন্তু একটু ওভার প্রাইসে লঞ্চ করা হবে। আপনারা অনেকে জানেন ভ্যাট ট্যাক্স দিয়ে কিন্তু মোটামুটি 40 থেকে 35,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে তো এই স্মার্টফোনটি বাংলাদেশে কিন্তু আসতে পারে। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর শোনা যাচ্ছে আনঅফিশিয়াল ডিভাইস নাকি বন্ধ হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কিন্তু অফিশিয়াল ডিভাইসের দিকে একটু নজর দেওয়া উচিত। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।